মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনেই গতকাল মধ্যরাতে বোমা বিস্ফোরণ। হত এক ব্যাগ ভর্তি বোমা। সেই বোমা বিস্ফোরণ হয়ে গুরুতর আহত এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম সচিতানন্দ মিশ্র, বয়স আনুমানিক 25, বাড়ি উত্তরপ্রদেশ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ, উত্তর 24 পরগনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ এসডিপিও বারাসাত বিদ্যাগড় অজিঙ্কা আনন্দ উপস্থিত হয়ে তদন্তে নামেন। 2026 বিধানসভা নির্বাচনের আগে এমন ঘটনা ঘটায় রাজনৈতিক মহল থেকে পুলিশ প্রশাসন সকলেই চিন্তায় পড়ে গেছেন। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, ঢিল ছোড়া দূরত্বে রেল পুলিশ এবং রাজ্য পুলিশ। এমন একটা জায়গায় এমন ঘটনা ঘটলে রাজ্যবাসীর নিরাপত্তা বেহাল অবস্থায় প্রমাণিত হয়। তদন্ত চলছে, এখনই বলার মতো কিছু, খুব আর্লি স্টেজ আছে। এক্সপার্টরা এসেছে, ওনারা দেখছেন, এখনই কিছু বলতে পারবো না। এক্সপার্টরা এসেছে, ওনারা দেখেছেন, এটা কিছুই এখন বলা হবে না। আমি এক্সপার্ট নই, তদন্ত চলছে, আপনাদের ওয়েট করতে হবে। কোনো কিছু স্পেকুলেট করবেন না, তদন্ত চলছে, আমরা জানাবো আপনাদেরকে। এক্সপার্ট যেটা দেখে গেছে ওনারা জানালে আমরা আপনাদেরকে জানাবো। কি সংগ্রহ করলো সাহেব, কি সংগ্রহ করলো এটা তদন্তে উনি বলতে পারবেন, আমি এক্সপার্ট নই, এটা বলা আমার পক্ষে ডিফিকাল্ট আছে। ঘটনাস্থলে বোম ডিসপোজাল স্কোয়াড নামানো হয়েছে। বাড়তি নিরাপত্তার জন্য প্রচুর সংখ্যায় পুলিশ রয়েছে। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথিন ঘোষ ও পৌর প্রধান নিমাই ঘোষ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ব্যাপার হচ্ছে যে ঘটনা তো ঘটেছে, এখন পুলিশ অনুসন্ধান করছে, দেখছে। কিন্তু যে ঘটনায় ঘটুক সেটা পুলিশের কাছে সবটা তারা চেষ্টা করছে। কিন্তু আমরা এটা ভাবতে পারিনি যে মধ্যমগ্রামে এই ধরনের ঘটনা ঘটবে, কিন্তু বুঝতে পারছি না যে কেন এটা হলো, কি কারণের জন্য হলো। কিন্তু মধ্যমগ্রামে যেহেতু একটা স্কুলের সামনে, সেহেতু সেখানে একটা চাপা উত্তেজনা আছে। দেখুন, গতকাল যে ঘটনাটা ঘটেছে আমাদের অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। যেহেতু এটা ফ্লাইওভারের সোদপুর রোডের উপরে স্টেশন সংলগ্ন এলাকায়, এবং সবচেয়ে আরও বড়ো কথা একদম মধ্যমগ্রাম বয়েজ স্কুলের ফ্রন্টের, যদি স্কুল সংলগ্ন কোনো ব্যাপার নয়, রাস্তার ওপারে ফ্লাইওভারের নিচে আমাদের এই রবীন্দ্র মুক্ত মঞ্চ আমরা তৈরি করেছি। এলাকার প্রবীণ নাগরিকদের একটু বিকেলবেলার দিকে বসার ব্যবস্থা আছে, এবং ওখানে বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান হয়। এবং মধ্যরাত্রে লাস্ট ট্রেন চলে যাওয়ার পর আপ অ্যান্ড ডাউনের এক ব্যক্তি ওখানে বসে থাকে। পরবর্তীকালে সেটা আমরা স্কুলের সিসি ক্যামেরার মধ্যে দিয়ে দেখতে পেয়েছি, এবং এটা পুলিশ তদন্ত করছে। আহত যিনি হয়েছেন গুরুতর, তাকে বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। যে ঘটনা ঘটে তা মধ্যমগ্রামের কাছে একেবারে নতুন। আশেপাশের এলাকায় এমন ঘটনা ঘটলেও শহর মধ্যমগ্রামে এমন ঘটনা শোনা যায়নি, ফলে আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা। বোম ডিসপোজাল টিম সন্দেহজনক ব্যাগ উদ্ধার করলে ব্যাগ থেকে তেমন কিছু পাওয়া যায়নি। মোবাইল চার্জার, ইলেকট্রনিক্স গ্যাজেট এবং জামা প্যান্ট ছাড়া আর কিছু পাওয়া যায়নি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগের বিশেষ দল বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে তদন্তে নেমেছেন। মৃতদেহকে পরীক্ষা করে তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছেন। দেখুন, কী ঘটেছিল রাত্রিবেলা আমরা কেউই জানি না। এটা রাত 12টার পরে ঘটেছিল। আমাদের সিসি ক্যামেরা রয়েছে সব জায়গায়। গতকাল রাতেই খবর পেয়েছিলাম আমরা। সকালবেলা থেকে পুলিশ এসেছে, ডিএসপি, এসপি সবাই এসেছিলেন। ওনারা ইনভেস্টিগেশন করছে পুলিশের তরফ থেকে। আমাদের সিসিটিভির ফুটেজ ওনারা নিয়ে গেছেন। সাসপেক্ট কিছু পেয়েছেন কিনা ওনারাই সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। তবে আমি আমার অভিভাবকদের আশ্বস্ত করতে পারি, আমাদের স্কুল ক্যাম্পাসে কিচ্ছু হয়নি, একেবারে নিশ্চিন্তে থাকুন আপনারা।